আলোক পার্টি মিশন। অনেক সময় সমাজের মাঝে ছোটখাটো ভেদাভেদ নিয়েও বিবাদ লেগে যায়। এমনই অনেক পূর্বকালে একবার কতকপুরের অবস্থা হচ্ছিল। তখন এক ছোট্ট এবং সাহসী শুষ্ক বুদ্ধিমত্তার ছেলে কি কাণ্ড দেখিয়েছিল বাবা। আসুন দেখে নেওয়া যাক কি ছিল তার গল্প। একবার সাম্প্রদায়িকতা নিয়ে কি জানি কার পাল্লায় পড়ে পুরো নগরীতে বিশৃঙ্খলা বেঁধে যায়। কেউ তাদের শব্দটুকু নাড়লেও পরিস্থিতিকে মনে হতো যেন তুষের আগুনে ঘি ঢেলে দেওয়া হয়েছে। বাচ্চারা এসব সম্প্রদায় নিয়ে মারামারি ভালোবাসত না। এক ছোট্ট ছেলে, নাম তার আলোক, হয়তো অজানা শক্তির সাহায্যে মনে খুব বল পেল আর এক পরিকল্পনা ঠিক করলো যে কিভাবে সব ঠিক করা যায়। আলোক তার বন্ধু বান্ধবকে ডেকেছিল এক বিকেলে। সবাই জড়ো হয় ঘণ্টাখানেকের মতো। মা বাবাকে না জানিয়ে তারা এসেছিল, যেটা আলোকেরই এক পরিকল্পনার অংশ ছিল। চারিদিকে বাচ্চাদের খোঁজ পড়ে। সন্ধ্যা হতেই বাচ্চাদের করডগায় পেলেও তারা বাহানা করে বসে বড়দের। শেষ পর্যন্ত তাদের জেদের জুড়ে 1 মাসের জন্য বাচ্চা অদল বদল হয়। মানে খ্রিস্টান ঘরে যাবে মুসলিম বাচ্চা, মুসলিম ঘরে হিন্দু বাচ্চা, আর হিন্দু ঘরে খ্রিস্টান বাচ্চা, এরকম করে চলে যায়। টানা 1 মাস তারা যেমন থাকবে তেমনই তাদেরকে মেনে নিতে হবে, এরকম বায়নাকে জ্যৈষ্ঠগণের কাছে। আলোক পার্টির মিশন ছিল সাহিত্যের সৌন্দর্য সবার মনে জাগিয়ে প্রদর্শন। পরদিন থেকেই তো তাদের মিশন শুরু। রোজ দিন প্রতিকারপুরের ঘন দুর্লভ কঠিনকালে সে গ্রামের 10% হিন্দু, মুসলিম, খ্রিস্টান বলতে যে বাচ্চা যে করে থাকছে অগরের ধর্মানুযায়ী বলে যাচ্ছে। বাকি লোকেদের সাথে একজোটের সংগ্রাম লড়ে যায়। গ্রামকে অক্ষম ভাবাকালীন সময়টাকে বাহিত করে যায়। মানুষের মন কি পরিষ্কার, তাই না? দর্পণের প্রতিক্রিয়া ভেবে সমাজকে তারা সাজিয়ে নিতে সচেষ্ট। ভ্রাতৃত্ববোধ হৃদয়কে ছুঁয়ে যায়। এক সাড়া দেয় যথেষ্ট বলে মনে করে এই দর্পণ। ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত শুনে গৃহবাসীরা জিজ্ঞেস করত নানান কথা, নানান প্রশ্ন। উত্তরে কেউ কেউ বলতো 1 মাস পরে অনুষ্ঠানে নাটক করব, তারই দৃশ্য এটা। কেউ বা বলে বক্তব্য শিখছি সমাজ নেই। কেউ বলছে এক গল্পে দেখেছিলাম, ভালো লাগলো তাই জব করছে। কেউ আবার বলছিল প্রবন্ধ রচব এ নিয়ে দেয়াল ম্যাগাজিনে, ইত্যাদি ইত্যাদি। কথায় বলে 21 দিনের অভ্যেসে লোক বদলে যেতে সক্ষম। তাই আলোক পার্টির মিশনে 26 দিন যেতে না যেতে সব অভিভাবকরা জমায়েত হলো আর বলল 1 মাস বাচ্চাদেরকে যে যার ঘরে না পেয়ে থাকলেও আমরা গর্বিত যে তারা আমাদের নতুন ভাবযোগ করলো। একজুট হয়ে আমরা পুরো নগরী থাকবো, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ। কে বললো মানুষ বদলাতে পারে না? আমরা বদলে যাব। আলোকের উদ্দেশ্যকে কর্নিশ জানাই আমরা সবাই।